কেমন নবী? সেই নবীর শানে আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকর। নবী আমার আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে রেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি চায়, সমস্ত মানুষগুলো যদি আপনার সম্মানকে নিচু করতে চায়, আপনাকে শেষ করে দিতে চায়, আমি আল্লাহ আপনার সম্মানকে তুলে ধরে রেখেছি। পৃথিবীর কেউ পারবে না আপনার সম্মানকে মিটিয়ে দিতে। আবু জেহেল চেয়েছিল, উতবা সাইবা চেয়েছিল, গর্ত করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। রাত্রিবেলা আমার নবী মসজিদে আসার সময় সেই গর্তে পড়ে যাবে, আবু জেহেল সেটা মনে করেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল আমার আপনি গিয়ে ওই গর্তের উপরে চাদর বিছায়া দেন, আমার নবী গর্তের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আমার নবী পার হয়ে গেলেন, আবু জাহেল কয় ব্যাপারটা কি? সেই নবীকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, গেল কেউ? সেই আবু জাহেল এইভাবে যাওয়ার সময় আল্লাহ তার স্তব্ধতার বিবেককে সবাইকের জন্য সহ্য করে দিলেন। সেই গর্তের ভিতরে আল্লাহ তাআলা ওই গর্তের ভিতরে সেদিন ওই আবু জাহেলকে সেই গর্তের ভিতরে ফেলাই দিলেন। আমার নবীকে শেষ করতে পারে না। উহুদের জমিনে আজকে কোরআনকে আমাদেরকে জানতে হবে। সেই কোরআন কিভাবে আসলে, সেই কোরআনের বাড়ি কোথায়, সেই কোরআনের মর্যাদা জানতে হবে আমাদেরকে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি তো বলবে কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। বলে আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। আল্লাহ কুরআন বলে দেন, আমার বাড়ি কি তোমরা জানতে চাও? আমার বাড়ি হলো লৌহে মাহফুজের ভিতরে। কোরআনকে জিজ্ঞেস করো, এই কোরআন তুমি কেন এসেছ? কোরআন বলে দেয় পথ হারা মানুষগুলোকে, যারা পথ হারিয়ে গিয়েছে, ওই পথ হারা মানুষগুলোকে আলো দেখানোর জন্য, লাইট দেখানোর জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছি। এই কোরআন সম্পর্কে জানো, এই কোরআনকে নাযিল করার জন্য আল্লাহ তাআলা এক এক করে সবাইকে ডাকলেন। এই কোরআনকে নাযিল করার জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাকলেন, বললেন কোরআন। এই কোরআনকে নাযিল করার জন্য এক এক করে সকলকে সবাইকে ডাকলেন। আসমানকে বললেন, আসমান আমি কোরআনকে তোমার উপরে নাযিল করতে চাই। বলছে না, আমি পারবো না, আমি সহ্য করতে পারবো না, ভয়ের দাবি আমি সহ্য করতে পারবো না, এটা দায়িত্ব আমি নিতে পারবো না। আমাদের এই কোরআনকে এক এক করে সবার কাছে দিতে চাইলে কেউ কোরআনকে দিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে নাযিল করার জন্য সবাইকে বলার পরে তারপরে বললেন পাহাড়কে, পাহাড় তুমি তো বিশাল পাহাড়, আমি তো পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতে চাই। কোরআন এই পাহাড় কি উত্তর দেয় জানেন? পাহাড় বলেন, আল্লাহ তাআলা
লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি যখন পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতে চেয়েছি, পাহাড় সেই কোরআনকে গ্রহণ করার জন্য রাজি হচ্ছে না। পাহাড়কে যখন বললো, পাহাড়ে কোরআনকে আমি নাযিল করতে চাই, তুমি পাহাড় গ্রহণ করো। পাহাড় বলল, মাহমুদ আলাহি, আমি তো পারবো না এই কোরআন, এটা কি হজম করার মতন, এই কোরআনকে ওয়েট নেওয়ার মতন আমি পাহাড় পারবো না। যদি এই পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করা হয়, পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করা হয়, এই পাহাড়টা দশে গলে যেত। সুবহানাল্লাহ। সেই কোরআন হচ্ছে এই কোরআন। এই তো দোষের পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থাকি ঠিক ভুলো নাই নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো, সেই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছেন। পাহাড় বলেন, আয় আল্লাহ তাআলা, আমি এই কোরআনের ওয়েট নিতে পারবো না। যদি আমি পাহাড়ের উপরে আপনি কোরআন নাযিল করেন, তাহলে আমি পাহাড় দশে গলে আমি গলি একেবারে পানিতে রূপান্তরিত হয়ে যাব। আমি পাহাড় পারবো না এটা গ্রহণ করতে। সেই কোরআন আল্লাহ তাআলা সর্বশেষ মানব জাতির উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, সেই কোরআনের মর্যাদা কম না বেশি? আজ সেই কোরআনকে বিশ্বের বিভিন্ন ভাষায় অনেকরাই চেয়েছিল ওই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য। কাফেররা বসেছে এই কোরআনকে, এই কোরআনের মতো করে সূরা তৈরি করার জন্য। আপনারা বলবো, এই কোরআন মুহাম্মদ কি কোরআন করছে, আমরাও এই কিতাব তৈরি করতে পারি। আপনারা তারা সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ যত ব্যক্তি ছিল, উচ্চ শ্রেণীর জ্ঞান পণ্ডিত যারা ছিল, সবাই কোরআন লিখতে বসে গিয়েছিল। সর্বশেষ ওরা সারেন্ডার করেছে, এইটা দুনিয়ার কোনো কিতাব নয়, এইটাই হচ্ছে আসমানি কিতাব, এটা লেখার মতো শক্তি দুনিয়ার কারো নাই। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, সেই কোরআনের একটি অক্ষরের ব্যাখ্যা লিখতে গেলে, একটা শব্দের ব্যাখ্যা লিখতে গেলে আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর গাছগুলো যদি কলম বানানো হয়, আর সাগরের সমস্ত পানিগুলো যদি কলমের কালিতে রূপান্তরিত করা হয়, পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের একটা শব্দের ব্যাখ্যা
হচ্ছে আল কোরআন। পৃথিবীর যুগ যুগের যারাই চেয়েছে কোরআনকে অপমানিত করতে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কাউকে আল্লাহ ছেড়ে দেন নাই। যারাই চেয়েছেন সকলকে আল্লাহ তাআলা এই জমিন থেকে শেষ করে দিয়েছেন। আল্লাহর কোরআনের সাথে যারাই বেয়াদবি করেছে তাদেরকে জমিনে টিকতে দেন নাই। এই জমিন থেকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ যে বিষয়টি নিয়ে হৃদয়ে রক্তকরণ হয়, যে বিষয় নিয়ে আজকে আমাদের অন্তরের ভিতরে জ্বালা বেড়ে গিয়েছে, আমাদের অন্তরের ভিতরে রক্তকরণ হয়, এই কোরআনের মান ইজ্জত যতটুকু, এই কোরআনের সম্মান পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মর্যাদা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পৃথিবীর কাউকে আমি কোরআনের হেফাজতের দায়িত্ব দেই নাই, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকে যদি আমরা এই কথাগুলো না বলতে পারি, হৃদয় থেকে আজকে কষ্ট দূর হবে না। আল্লাহ দরবারে আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার কোরআনের পক্ষে সেদিন কি বলেছিলি, আমার কোরআনকে যখন বেয়াজ্জতি করতে চেয়েছে সেদিন তোদের কাছ থেকে আমি একটা হুঙ্কারও শুনি নাই, কিয়ামতের ময়দানে আমাদের চেহারা আল্লাহর দরবারে দেখাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআন যেই কথাটুকু পড়তে কষ্ট হচ্ছে, আমার আল্লাহর এই 30 পারা কোরআন, এই কোরআন মানুষ রাখে কোথায়? আর একটু জোরে কথা বলেন, কোরআনকে রাখে কোথায়? মাথার উপরে। এই কোরআনের দাম এত বেশি, এই কোরআনের সাথে যদি একটা কাপড় দোকান থেকে সামান্যতম একটা কাপড় কম দামি 50 টাকা দামের গদে একটা কাপড় যদি কোরআনের সাথে লাগানো হয়, এই কাপড়ের দামটাকে বাড়িয়ে দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। যদি ওই কাপড়ের সাথে আমাদের পা লেগে যায়, আমরা কি করি? ওই কাপড়টাকে চুমু খেতে শুরু করি। ঠিক আছে? আরো জোরে বলেন না? এই কোরআনের সাথে শিমুল গাছ চেনেন? শিমুল গাছ, তুলা গাছ, কি গাছ? তুলা গাছের যদি একটা কাঠ হয়, এটার কোনো দাম আছে? দাম আছে নাকি? কোনো দাম নাই। এই শিমুল কাঠকে যখন আল্লাহর কালামের সাথে লাগানো হয়, ওই গাছের কাঠের সম্মানকে বাড়ায় দেন কি? আল্লাহ। আরো জোরে বলেন না, সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন। এই কোরআনের সম্মান, এই কোরআনের কারণে যদি শুকনা কাঠের মর্যাদা বেড়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই কোরআনের সাথে আমার যে উম্মত লেগে থাকবে, ওই উম্মতের দাম আল্লাহর দরবারে অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কোরআনকে যেটাকে আমরা মাথায় রাখি, যে কোরআনকে আমরা সম্মানের উচ্চতায় রাখি, সেই কোরআনকে গত 2-3 দিন আগে আজকে গোটা দেশব্যাপী তোলপাড় চলছে। কেন? সেই আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনকে হিন্দুদের মূর্তির পায়ের ভিতরে কোরআনকে রেখেছে। বলেন না নাউযুবিল্লাহ? বলেন না নাউযুবিল্লাহ? সম্মানিত হাজিরিন, এটা কি মেনে নেওয়া যায়? এই কথা কি মেনে নেওয়া যায়? এই কথার কারণে অন্তরের ভিতরে আগুন জ্বলে, আগুন। এই কোরআন হচ্ছে আমাদের ভালোবাসা, এই কোরআন হচ্ছে আমাদের মহাগ্রন্থ, আল্লাহর শ্রেষ্ঠ কিতাব। কথা বলে ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাস থেকে যারাই কথা বলছে, এটার প্রতিবাদ গোটা দুনিয়া কম্পমান সৃষ্টি হয়েছে।
বলেন ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, কথা বলেন। ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, আল্লাহর নবী মুসলমানদেরকে তার উম্মতকে কি শিক্ষা দিয়েছেন? কি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী তার উম্মতকে, মুসলমানদেরকে উত্তম শিক্ষা দিলেন, ভদ্রতা শিক্ষা দিলেন, নম্রতা শিক্ষা দিলেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা খবরদার কখনো সংখ্যালঘু মানুষের উপরে, বিধর্মীদের উপরে কখনো অত্যাচার করবে না, অন্য ধর্মাবলম্বীদেরকে গালি দিবে না, অন্যদেরকে হিংসা করবে না, অন্যদের উপরে জুলুম করবে না। এইটা শিক্ষা দিয়েছেন আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভারতীয় উপমহাদেশ আমরা শাসন করেছিলাম, এই 100 বছরের ভিতরে ভারতীয় উপমহাদেশ শাসনকালে একটা বিধর্মী লোকের উপরেও নির্যাতন নিপীড়ন মুসলমানরা করে নাই, কথা বলেন ঠিক কিনা? আজ যখন ওদের দখলে ভারত গেল, আজকে দিনে দিনে দৈনিক অসংখ্য মুসলমানকে ওরা হত্যা করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে জঙ্গি হলে সর্বশ্রেষ্ঠ জঙ্গি ওরাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জঙ্গিবাদ নয়, মুসলমানরা হচ্ছে আদর্শবাদী, মুসলমানরা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন। মুসলমানরা হচ্ছে আদর্শবান জাতি। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে ভালোবাসা কম দিচ্ছি নাকি? আরো জোরে বলেন, কম দিচ্ছি নাকি? আমরা কি হিন্দু ভাইদের কোন মন্দিরে গিয়ে আঘাত করছি নাকি? আমরা কি হিন্দু ভাইদের উপরে কোন নির্যাতন নিপীড়ন করছি নাকি? এই শিক্ষা তো আমাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই, আমাদের রাসূল আমাদেরকে দেয় নাই। সম্মানিত হাজিরিন, এই কোরআনের সম্মান মর্যাদা হচ্ছে এত বেশি। এই কোরআনের পক্ষে যদি আপনার আমার স্লোগান না থাকে, এই কোরআনের অপমান আমরা কি কখনো সহিয়ে নিতে পারবো? আরো জোরে বলেন, আমরা কি এই কোরআনের অপমান সইতে পারবো নাকি? আমরা আমাদের প্রধানমন্ত্রী বরাবর আমাদের কথা আমরা জানিয়ে দিতে চাই, যারাই এই কোরআনের অপমান করেছে তাদেরকে বাছাই করে তাদেরকে উত্তম শিক্ষা দেন, এদের শাস্তির ব্যবস্থা করুন, নতুবা গোটা দুনিয়ার মুসলমানরা কম্পমান হবে, কথা বলতে। সম্মানিত হাজিরিন, আজকে আরেকটি আয়াতে আজকে আমরা না বোঝার কারণে আমরা কোরআনে অপব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনকে অপব্যাখ্যা করে কাল কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাকে কেটে ফেলা হবে, তাদের ঘাড়কে মুচড়িয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওকে জাহান্নামে নিক্ষেপ কর, তাকে জাহান্নামে দিবে। সম্মানিত হাজিরিন, আমরা সূরা কাফিরুন পড়েছি না? সূরা কাফিরুন সুন্দর একটি আল্লাহ তাআলার কালামের কত সুন্দর একটি সূরা। আল্লাহর নবী সেদিন কাফেরদেরকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফেররা ইসলামের দাওয়াত মেনে নিচ্ছে, তারা কিছু সংখ্যক মেনে নিচ্ছে, বাকিরা মানতে চাচ্ছে না। তখন কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দিচ্ছে, কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দেয়, নবী মুহাম্মদ, যদি তুমি আমাদের ধর্মটা গ্রহণ করো তাহলে তোমাকে এই মক্কা মদিনার লিডার তোমাকে বানায় দেওয়া হবে। নবী বলেন, না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীকে প্রস্তাব দিলেন, তুমি যদি আমাদের কথাগুলো মানি নাও, মেনে নিতে পারো, তাহলে এই মক্কা মদিনার যত সুন্দরী রমণী আছে এই রমণীগুলি তোমাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, অসম্ভব ব্যাপার, সেটা আমি কখনো মেনে নিতে পারি না। সর্বশেষ প্রস্তাব এসেছে যে মুহাম্মদ, এক কাজ করো, 1 বছর আমরা তোমার ধর্ম পালন করি, আর 1 বছর তুমি আমাদের ধর্ম পালন করো। বলছে অসম্ভব ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে রায় চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে রায় চলে আসছে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা কাফিরুন নাযিল করে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন,
রসুলকে বলে দিন, রসুল আমার আপনি বলে দেন, আপনি যদি প্রস্তাব দিচ্ছে আপনি বলে দেন ওদেরকে, লা আ'বুদু মা তা'বুদুন, বলছে লা আ'বুদু আমি ইবাদত করি না, আমি উপাসনা করি না, মা তা'বুদুন তোমরা তাকে খোদা বলে মানো, তাকে আমি তার ইবাদত করি না। সুবহানাল্লাহ বলেন। এই কথা কার? আরো জোরে বলেন এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ তাআলা আরো বলেন আমি তার উপাসনা করি। আল্লাহ নবী বলছেন আমি তার উপাসনা করি না, যে যার উপাসনা তোমরা করছো। সর্বশেষ আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী এই কথাই বলছেন, সর্বশেষ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা নিজেরা পালন করো আর আমাদের ধর্ম আমরাই পালন করব। এই কথার অর্থ এটা নয় আজকে স্লোগান হচ্ছে, কথা হচ্ছে ধর্ম যার উৎসব সবার জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর বলেন না নাউযুবিল্লাহ। এই কথা ঈমান থাকবে না। আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে সে প্রস্তাব দিয়েছেন না, আরো জোরে বলেন প্রস্তাব দিয়েছেন। আমরা যদি বক্তব্য দেই ধর্ম যার উৎসব সবার, এই কথা কি মেনে নেওয়া যায়? আরো জোরে বলেন এই কথা কি মেনে নেওয়া যায়? একটু পরীক্ষা করুন তো, একটু পরীক্ষা করুন তো, আমাদের যতগুলো ঈদ গেল আজ পর্যন্ত কয়টা অন্য ধর্মের লোকেরা আমাদের ঈদের ভিতরে এসেছে? একজনকে দেখেছেন? আরেকটু জোরে বলেন না দেখেছেন? আমাদের রমজানের ঈদ, কুরবানির ঈদ কোন ভাইকে দেখেছেন? আরে আমরা কেন এতটা নির্লজ্জ হয়ে যাব? আমরা কেন পূজা অনুষ্ঠানে আমরা যাব? কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, যারা নেতৃত্বস্থানীয়, যারা দেশ চালায় ওরা যেতে পারে কেন? ওরা শুধু মুসলমানদের না, সকলের দায়িত্ব পালন ওরা থাকে, সকলের দায়িত্ব পালন করতে হয়, সেজন্য ওদের দায়িত্ব পালন করা ওরা যেতে পারে। আমরা কেন যাব? আমরা কেন যাব? আমরা কেন তো বেহায়া হয়ে গিয়েছি যে আমরা আমাদের ধর্মকে আজকে অপমান করে আমরা হিন্দুদের পূজায় গিয়ে আজকে আমরা সাফল্য মণ্ডিত করছি। এই শিক্ষা রাসূল দিয়েছেন না, আরো জোরে বলেন এই শিক্ষা রাসূল দিয়েছেন না। সম্মানিত হাজির, তাহলে আমাদের স্লোগান পরিবর্তন করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের উৎসব তোমরা নিজেরাই পালন করো, আর যাদের ধর্ম তাদের নিজেদের ধর্ম উৎসব নিজেরাই পালন করবে। বিপরীতমুখী কেউ করতে পারবে না। আর কেউ বলেন পারবে না। সম্মানিত হাজির, এই কোরআনের স্লোগান, এই কোরআনের সম্মান মর্যাদা পৃথিবীর কোন মানুষ দমিয়ে দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এই কোরআনের সম্মানকে উঁচু করে রেখেছেন কে? আরো জোরে বলে উঁচু করে রেখেছেন কে? এই পৃথিবীর ভিতরে সব জাতিকে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা উচ্চ শিক্ষা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে নাকি নাই? আরো জোরে বলে সেই আল্লাহ আজও আছে নাকি নাই? সুতরাং কোরআনের সামনে, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। আমরা কোনদিন অন্য ভাইদের সাথে, অন্য বিধর্মী ভাইদের সাথে আমরা খারাপ আচরণ করতে যাব না, কারণ আল্লাহ তাআলা আমাদের বিশেষ শিক্ষা দেয় নাই। তবে যদি আমাদের সাথে এমনটা আচরণ করে, এটার প্রতিবাদ আমরা রাষ্ট্রীয় বরাবর গোটা বাংলাদেশ ব্যাপী প্রমাণ করে দিচ্ছে, আমরাও সেই পরামর্শ দিচ্ছি যাতে করে এদের সুষ্ঠু বিচার হয়, এদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে এদের উচ্চ শিক্ষা দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমরা যেন এই কোরআনকে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু যদি কোরআনের পক্ষে আমাদের মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাদের শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। আবার কেউ বলে রাষ্ট্রধর্ম ইসলাম, তো এটা মেনে নেওয়া যায় না। এই কথাও রাষ্ট্রতে যেই এই দেশের ভিতরে 95% মুসলমান, এই দেশে
দেশের ভিতরে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে নাকি থাকবে না? আরো জোরে বলেন, থাকবে নাকি থাকবে না? এই দেশে ইসলাম ছিল, আজও আছে। এই দেশে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালাম গোটা ইসলামকে আমরা যেন সঠিকভাবে মেনে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।